উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। বিক্রি করে ফেললাম শখের ডিম পাড়া ফার্মি মুরগিগুলো। কত টাকা করে ঠিক আছে বিক্রি ভাই, করে দিলাম এবং কোথা থেকে এসে নামটা নিয়ে জানি কি? এগুলো সে সমস্ত আমার বন্ধু বিষয় নিয়ে বন্ধু আলোচনা তাই না? করব। এর পূর্বে আমি আপনাদের মাঝে একটা ভিডিও দিয়েছিলাম যে ফার্মি মুরগি বিক্রি করা হবে। ভিডিও দেওয়ার 2 থেকে 1 দিন পরই অনেক কল আসে আর অনেকের সাথে কথা দিয়ে ফেলেছি যে আমি মুরগিগুলো দিয়ে দিব। তো সেইভাবে একজন একজন করে আসতেছে আলহামদুলিল্লাহ। ফার্মি মুরগি পালন নিয়ে নতুন করে কিছু বলার নেই। যদি আপনারা ডিম পর্যন্ত আনতে পারেন খরচটা ওই পর্যন্তই থাকে। এরপর আর নতুন করে খরচ করতে হয় না। এমনও হয়েছে অনেকেই আমার কাছ থেকে 1 থেকে 2 পিসও নিয়েছে। আমি এতে কোনো আপত্তি করিনি। কারণ আমি চাই নতুন উদ্যোক্তারা অল্প দিয়েই শুরু করুক। এই মুহূর্তে আপনারা এখানে যে মুরগিগুলো দেখতে পারতেছেন, এখানে সোনালী, ফার্মি এবং টাইগার মুরগি রয়েছে। সবগুলোই ডিমের মুরগি। তো এখান থেকে আমি টাইগার মুরগিগুলো বিক্রি করে ফেলবো। অনেকের সাথে কথা বলেছি। আর বাকি কিছু থাকবে ইনশাআল্লাহ। যারা নতুন করে খামার শুরু করবেন তাদের জন্য সাজেশন থাকবে। আপনারা ডিমের মুরগি দিয়ে শুরু করতে পারেন অথবা 3 থেকে 4 মাসের মুরগি দিয়ে শুরু করবেন। এতে করে আপনাদেরকে ঝামেলা পোহাতে হবে না। নতুন করে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। কারণ যদি আপনারা বাচ্চা মুরগি দিয়ে শুরু করেন সেক্ষেত্রে ডিম পর্যন্ত আনতে গিয়ে অনেকগুলো বাচ্চা হয়তোবা মেরে ফেলবে। এজন্য আমার পক্ষ থেকে সাজেশন থাকবে আপনাদের জন্য আপনারা 3 থেকে 6 মাসের মুরগি দিয়ে শুরু করতে পারেন। ফার্মি মুরগি পালন নিয়ে বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত কখন কিভাবে কি করতে হবে, কোন রোগের কি চিকিৎসা করাবেন এই সমস্ত বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকে যারা মুরগি নিতে এসেছে তারা সরিষাবাড়ির বাসিন্দা, অর্থাৎ আমি যে উপজেলায় থাকি ওনারা একই উপজেলায় থাকে, কিন্তু পার্থক্য হচ্ছে ইউনিয়নটা শুধু ভিন্ন। তো আমি জানতাম না যে তারা আমার ভিডিও দেখে কল করেছিল। তারা সরাসরি আমার বাড়িতে আসে এবং এসে পছন্দ করে নিজ হাত দিয়ে ধরে তারা নিয়ে যায়। তো এটা একটা ভালো লাগার দিক ছিল, কারণ তাদেরকে আমি বলেছি যে আপনার যেটা ভালো লাগে সেভাবে ধরে নেন আপনারা। তো ওনারা ওইভাবে ধরে নিয়ে দামের ব্যাপারটা আপনাদের সাথে ক্লিয়ার করে নেই, কারণ দাম নিয়ে অনেকে অনেক কথা বলবেন হয়তো বা আপনারা। সত্যি বলতে জায়গা ভেদে ডিমের দাম বলেন আর মুরগির দাম বলেন কম বেশি হয়ে থাকে। এখন আমাদের এদিকে যেরকম রেট পড়বে আপনাদের এদিকে হয়তো বা কম রয়েছে বা বেশিও থাকতে পারে। এখানে যেরকম বাজার চলে সেইভাবে কিন্তু খরচটা পড়ে যায়। তো ওনারা যে মুরগিগুলো নিয়েছে আমি 670 টাকা করে বলেছিলাম, ওনারা 650 টাকা করে আমাকে দিয়েছে। বর্তমান বাজার অনুযায়ী 0 থেকে ডিম পাড়া পর্যন্ত আপনার 500-600 টাকা অনায়াসে খরচ পড়ে যাবে, আমি যতটুকু জানি আর কি, কারণ আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। ওনারা আমার কাছ থেকে শুধু 5টা মুরগি নিয়েছে, মুরগ নেয়নি। উনি বললো যে ওনার কাছে নাকি মুরগ রয়েছে। তো আলহামদুলিল্লাহ কাছাকাছি স্থানে মুরগিগুলো দিয়ে আমারও ভালো লাগলো, কারণ হচ্ছে দূরে মুরগিগুলো পাঠানো ঝামেলা হয়ে যায়। আপনারা অনেকেই আমাকে ফোন দিয়েছিলেন, অনেকে অনেক দূর থেকে ফোন দিয়েছিলেন, আসলে সেইভাবে কথা বলতে পারিনি আপনাদের সাথে। আন্তরিকভাবে দুঃখিত, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন বিষয়টা। আসলে এত দূরে মুরগি পাঠিয়ে দেওয়া এই সময় গরমকাল চলতেছে, এই সময় আসলে সমস্যা হয়ে যায়। কারণ এর পূর্বে আমি একটা জায়গায় মুরগি পাঠিয়েছিলাম, কয়েকটা মুরগি মারা যায়। সেখান থেকে আসলে ভাই, আমার নামটা জানি কি? খুবই খারাপ লাগা আমার কাজ বন্ধু করে যে বন্ধু না তাই আমি না? এইভাবে আর মুরগি পাঠাবো না। তো তাদের হাতে হাতে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। তাদের সাথে শেষ কথা এটাই ছিল যে যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ আপু, করবেন। চেষ্টা ইনশাল্লাহ করবো যে কোনো আপনাদের মাঝে সমস্যা আমারে যতটুকু জানি জানাইবেন, উপকার সমস্যা নেই। করতে। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।